নমস্কার কৃষক বন্ধুগণ, আমরা আছি ভোটপাড়াতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি স্ট্রবেরি চাষ। তো ভোটপাড়াতে আমাদের দাদা, নমস্কার দাদা। দাদা, আপনার নামটা বলে দেন। আমার নাম পিন্টু সরকার। তো আপনি এই যে স্ট্রবেরিটা চাষ করেছেন, এটা কী মাসে লাগানো হয়েছে? আমি এটা সাধারণত নভেম্বরে লাগাইছি। আমার ডেটটা পিছিয়ে গেছে। আমি অক্টোবরে লাগানো কথা ছিল, সেখানে নভেম্বরের মধ্যে সার দিয়েছি। আচ্ছা, এখানে তো আপনি মালচিং পদ্ধতিতে স্ট্রবেরিটা চাষ করেছেন। তো এখানে আপনি জমি তৈরির সময় সার কী দিয়েছিলেন? সার আমি জৈব সার হিসেবে দিয়েছিলাম। জৈব সার যেটা আপনি দিয়েছেন হৈমবতী এফটিসি ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেডের বীজ, এটা আপনি কয় প্যাকেট দিয়েছেন? এটা আমি আপাতত যতটা দেখা যাচ্ছে মোটামুটি 5 কাঠা মতো জমি, এখানে 6 প্যাকেট দিয়েছি। 5 কাঠাতে 6 প্যাকেট। তাতে আপনি যে স্ট্রবেরিটা বর্তমানে যে আছে, ফলে যে সাইজ কোয়ালিটি এখন যে বাজারে বিক্রি হচ্ছে, এটা কেমন? মানে এমনিতে তো ভালোই আছে, কিন্তু আমি তো করিনি কোনো দিন, এই আমি প্রথম লাগাইলাম। এবার সাইজ তো ভালোই আছে। এবার অন্যান্য জায়গা থেকে যে ফল টল মার্কেটে আসে, সে তার তুলনার থেকে আমার ফলটা অনেকটা তার ভালো আছে। তুলনায় আর কি আমাদের এটা সাইজটা ভালো আসছে। ভালো আছে, তাতে মার্কেটের চাহিদাটাও আমাদের বেশি মার্কেটের আসছে। চাহিদাও আছে। তাহলে আমরা ফার্মাস কোম্পানির পক্ষ থেকে আশা করব এই যে আমাদের জৈবটা আছে, এটা আপনি আরও যে অন্যান্য চাষ আছে তাদের উদ্দেশ্যে আপনি মানে কি একটা বার্তা দেবেন? যে আমি বলবো যে আগামী দিনে যাতে চাষিরা এই জৈবটা বেশি করে ব্যবহার করে, বেশি করে ব্যবহার করুক। ব্যবহার করলে আশা করি যে ভালো হবে। রেজাল্টটা ভালো। কারণ আমার যেহেতু নতুন চাষ হিসাবে আমি যেটা করেছি, আমার খারাপ হয়নি। গাছ টাছ মরে গিয়ে মোটামুটি এখন ভালো আছে। ঠিক আছে, আমাদের এই যে সবাই করুন যে ফলের সাইজ কোয়ালিটি একটু দেখা দাও। এই যে আমাদের একটা ফল অনেকটা বড় হয়েছে, প্রায় 40 গ্রাম ওজন হয়ে গেছে ফলটা। সাধারণত স্ট্রবেরি এত বড় সাইজ হয় না, সাইজ হয় না, এটা সাইজটা আবার হয় 20 গ্রাম 25 গ্রাম হয়। আমাদের এটা 40 গ্রাম পর্যন্ত সাইজ চলে আসছে। বন্ধু